তাই কবি বলছে মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার দেন ভালোবাসা মনোহর মধুময় স্বপ্ন সম। যে জন করুণা অনুপম উপমা, তার মতো দরদি কোথাও আর মেলে না। যে জন করুণা অনুপম উপমা, তার মতো মরমী কোথাও আর মেলে না। হৃদয়ের আয়নায় আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, তার কাছে মন খুলে দেওয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আবার ফিরে আসবো। এখন আমি আমাদের সেই শিল্পী এসকে আরব, যার সুমধুর কণ্ঠে সঙ্গীত নাতের সুর পাঠ করবে। তারপরে আরো নিত্য নতুন নাতের সুর পাঠ নিয়ে আমরা হাজির হব। আমি আছি, আমার ছোট ভাই রহমান আছে। এই একটু আগে বললাম না যে আমরা তিনজন একই ফ্যামিলি। এই আরব হচ্ছে আমার মামা, এই হচ্ছে রহমান হচ্ছে আমার ভাই, আর আমি আলমগীর। আর এখানে যে এতক্ষণ বসছেন জাহির আব্বাস ভাই, উনি আমার খাস বন্ধু। তো যাই হোক, উনি আমি গাওয়ার মধ্যখানে উনি বেরিয়ে গেছেন, পরে ওনার সঙ্গে দেখা করবো। যাক, এখন আপনাদের সম্মুখে নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন ইসকে আরব। हेलो 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 मामा हेलो 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 ठीक है। উপস্থিত দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং নবীর মোহাম্মদ বারা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামালপুরের মানুষরা আজ এত কম কেন? ৭১তম জলসা আপনারা দিচ্ছেন, এত সুন্দর নাতের রাসূলের মাহফিল। আর কোন জলসাই দেখবেন মেলা দিলে সেখানে ভিড় হয় না স্টেজের কাছে, কেন মেলাতেই লোক বেশি থাকে। তো ইতিপূর্বে শুনলেন আমার দুই ভাগনার কণ্ঠে সুন্দর সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে সমস্ত দর্শক বিন্দুরা দূরে দূরে ঘোরাফেরা করছেন, আপনারা সামনে এসে বসুন। এত সুন্দর স্টেজের সামনে জায়গা আছে, আপনারা না সামনে আসলে ভালো লাগে না গাইতে, একটু যদি কাছে আসতেন ভালো হতো। এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আমাদের বিল্লা বলতে এসেছেন, এফএমটি সাউন্ড এখন পশ্চিম বাংলার ১ নম্বর সাউন্ড। এত সুন্দর স্টেজ, আপনারা এত পয়সা খরচা করে প্রোগ্রামটা দিচ্ছেন, আপনাদের না যদি মুখটা দেখে কি করে গাইবো, দূরে দূরে থাকলে কি করে গাইবো। তো সর্বপ্রথমেই আপনাদের সামনে
একটি উর্দু কতিকা। এখানে অনেক আমার মা বোনেরা মোবাইল দেখে দেখে উর্দু শিখে নিয়েছে। আমার ভাইরাও বোম্বে, গুজরাট, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর গিয়ে গিয়ে উর্দু শিখেছে। আমি আপনাদের সামনে ছোট্ট একটি উর্দু কতিকা গে শোনাবো, তারপর বাংলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গে শোনাবো। আশা করি ভালো লাগবে। সর্বপ্রথমে উর্দু কতিকা কবি লিখে দেখো। रोज सवेरे उठ कर भेजो जिसे हजारों सलाम, वो है मेरा कुर्बान जिससे जिंदा है सिला, जिसे जिंदा है सिला। कुराने पाक तुझको आज, कुराने पाक तुझको आज अपने बंदे को रास्ता दिखाना है, अपने बंदे को रास्ता दिखाना है। और हम पे करम पर माना है, और हम पे करम पर माना है, और हम पे करम पर माना है। সুন্দর কথা। যে মুমিন আল্লাহ পাকের পাক পবিত্র কোরআন পড়ে সে কি হয় অতি মূল্যবান কথা শুনলেন কবি লিখছে দেখো। जो मोमिन तुझको पढ़ता है, जो मोमिन तुझको पढ़ता है वो अल्लाह का प्यारा है, जो मोमिन तुझको पढ़ता है वो अल्लाह का प्यारा है। खुदा ने तुझको जमी पे भेजा, खुदा ने तुझको जमी पे भेजा, जर्रे जर्रे पे रोशन बनाना है, जर्रे जर्रे पे रोशन बनाना है। और हम पे करम पर माना है, और हम पे करम पर माना है, और हम पे करम पर माना है। শুনলেন উর্দু কতিকা। এই কামালপুর গ্রামবাসীরা এত ধন্য যে এমন একটা ইমাম সাহেব আপনারা পেয়েছেন, আমাদেরকেও মুগ্ধ করে দিয়েছে যে আপনারা এত সুন্দর একটা ইমাম সাহেব পেয়েছেন আমাদের মসজিদে। খুব ভালো, এত ভালো যেখানে দেখবেন ইমাম সাহেব ঠিক থাকবে সেই মহল্লা ঠিক থাকে। ইমাম সাহেব আপনারা পারফেক্ট পেয়ে গেছেন, এত সুন্দর ইমাম সাহেব আর কোথায় ভালো নেই। যেমন আল্লাহ পাক তিনার কণ্ঠ দিয়েছে তেমন ব্যবহার, আপনারা ওনাকে ধরে রাখার চেষ্টা করবে যতদিন উনি ইমামতি করবে যেন আপনাদের মসজিদে ইমামতি করে। সত্যি আমাদের খুব ভালো লাগে ওই ইমাম সাহেবকে, আমাদের খুব মুগ্ধ করেছে। তো আমি আপনাদের সামনে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক জায়গায় গেছি নাতে রাসূল গাইতে অনেক ইমাম সাহেবরা এই গজল বিরোধিতা করে। ইনি এমন একটা ইমাম সাহেব সত্যি আমাদের খুব ভালোবাসা দিয়েছে, আমরাও ভালোবাসা দিয়েছি। আমি আপনাদের সামনে পবিত্র নাতে রাসূলকে শোনাবো, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো তার আগে ছোট্ট একটি বাচ্চাদের জন্য শোনাবো বাংলাদেশি গজল। কবি লিখছে দেখুন, আমার বাচ্চারা আমার সঙ্গে সঙ্গে গাইবে, তাই তো নাকি? কবি লিখছে দেখুন। মেহেরবান
তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিমুর রহমান ইয়া করিমুর মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিমুর রহমান ইয়া করিমুর মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। শুনলেন? এবারে আপনাদের সামনে পবিত্র নাতের সুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবো। অতি মূল্যবান কথা, ফুলকে উদ্দেশ্য করে কবি লিখছে, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কমে যাচ্ছে, কথা বললে কমলা হবে না, গলা ধরে যাবে, একটু ইকো দিয়ে রেখে দাও। হ্যালো 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 রিপিট দিন, শুধু একটু ভাসিয়ে দিন। হ্যালো 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 হ্যালো। তো অতি মূল্যবান কথা, জুই চামেলিকে উদ্দেশ্য করে কবি লিখছে, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন, তো মা আমিনার উঠোন জুড়ে আল্লাহ পাকের হুর ফেরেশতারা পাহারা দিয়েছিল। তো সেই জুই চামেলিকে উদ্দেশ্য করে কবি তো মূল্যবান কথা লিখছে, দেখো জুই চামেলি ও জুই চামেলি ও টগর বেলি দে পাপুড়ি মেলি রে, কেন মক্কাতে আজ খুশির মেহফিল রে। জুই চামেলিকে আল্লাহর ফেরেশতারা বলছে, ও জুই চামেলি ও টগর বেলি দে পাপুড়ি মেলি রে, মক্কাতে আজ খুশির মেহফিল রে। আর কি বলছে, সাজা সাজা নিজেকে তুই সাজা, সাজা সাজা নিজেকে তুই সাজা, কেন ঈমান হবে তাজা রে। এলো ধনিও দুঃখীদের রাজা রে, ও জুই চামেলি ও টগর বেলি দে পাপুড়ি মেলি রে, মক্কাতে আজ খুশির মেহফিল রে, মক্কাতে আজ খুশির মেহফিল রে। তারপর অতি মূল্যবান কথা, আরশ পাকে যে চাঁদ থাকে, আমরা চাঁদ থেকে রোজা রাখি, চাঁদ থেকে ঈদ হয়, সেই চাঁদের থেকে সুন্দর জিনিস পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন কাকে, কবি লিখছে, দেখো আরশের চাঁদ আজ আমিনার ঘরেতে, কোথা ঘরে চাঁদ, কবি লিখছে, দেখো আরশের চাঁদ আজ আমিনার ঘরেতে, চাঁদনি যার সারা দুনিয়াতে, পাপের আধার আজ হবে এবার দূর, পাপের আধার সব হবে এবার
কাবার দূর কেন সিজদা হবে কাবাতে বুত পূজারি হবে দূরি বুত পূজারি হবে দূরি কাবার কাবায় এসেছে মোর মোহাম্মদ বন্ধু জারি আঘাত মোর মোহাম্মদ বন্ধু জারি আঘাত নবীদের সরতাজ রে পাপি তাপি উম্মতের কান্ডারি রে পাপি তাপি উম্মতের কান্ডারি রে জুই চামেলি ও টগর বেলি দে পাপুড়ি মেলি রে মক্কাতে আজ খুশির মেহফিল রে। তারপর দেখো অতি মূল্যবান শায়ের বলছে যে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন কিসের মেলা বসাতে বলছে ফেরেশতারা কবে লিখছে দেখো মক্কাতে আজ বসেছে মেলা কলমা কোরআন দরুদে যত খুশি নাও ঈমানে ভরাও কম হবে না মোর আল্লাহ মাবুদের সওদাগর নবী আমার সওদাগর নবী আমার এনেছে ভরানে কি রে ভরা 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 নিজেকে তুই ভরা কম হবে না রে এই মাল কাজে লাগবে হাসরের বেলাতে এই মাল কাজে লাগবে হাসরের বেলাতে ও জুই চামেলি ও টগর বেলি দে পাপুড়ি মেলি রে মক্কাতে আজ খুশির মেহফিল রে মক্কাতে আজ খুশির মেহফিল রে। তারপর দেখো অতি মূল্যবান আমরা অনেক গুনাহগার আমরা জানি না অনেক পাপ করে বসে থাকি না জেনে না শুনে তো আমরা মূর্খ মানুষ আমরা কিছুই জানি না তাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় কি বলি কবি মূল্যবান কথা কবি লিখছে দেখুন শেষ কথায় মূর্খ আমি জানি না কিছু শায়ের বলছে মূর্খ আমি জানি না কিছু মানি শুধু এক আল্লাহকে নবী রয়েছে আমার হৃদয়ে নবী রয়েছে আমার হৃদয়ে আর মক্কা মদিনা মোর দু চোখে আমি মূর্খ আমি জানি না কিছু মানি শুধু এক আল্লাহকে নবী রয়েছে আমার হৃদয়ে মক্কা মদিনা মোর দু চোখে আমি নবীর গোলাম মোর উম্মতের নাম সুপেছি নবীর পায়ে এমডি হায়দার তোর চিন্তা কি यार এমডি হায়দার তোর চিন্তা কি यार এমডি হায়দার তোর চিন্তা কি यार তুই পার হবি ও পারে রয়েছে তোর সবাই মোর নবী রে ও জুই চামেলি ও টগর বেলি দে পাপুড়ি মেলি রে
মক্কাতে আজ খুশির মেহফিল রে, মক্কাতে আজ খুশির মেহফিল রে, মক্কাতে আজ খুশির মেহফিল রে। শুনলেন পবিত্র নাতে রাসূল একেবারে নতুন লেখা। এবারে আপনাদের সামনে পবিত্র নাতে রাসূল কে শোনাবো একটি অতি মূল্যবান কবি লিখছে দেখুন। তো সৌদি আরব যে দেশে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন, সেই পবিত্র দেশেতে আল্লাহ রাসূল যখন আসে তো আরবি ঘোড়া ছুটোছুটি করছিল, তখন উটগুলো কি বলছিল অতি মূল্যবান কথা আপনাদের শোনাবো, আশা করি ভালো লাগবে। কবি অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আরবি ঘোড়া আরবি ঘোড়া দেখি রে তোরা, উট কেন আজ দিল চোর, পাক কলিমার বসলো বাজার, দরুদ শরীফ হচ্ছে লুট। যখন আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন সেই কলমা আর দরুদের মেলা বসেছিল, তাই কবি অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আরবি ঘোড়া দেখি রে তোরা, উট কেন আজ দিল চোর, পাক কলিমার বসলো বাজার, দরুদ শরীফ হচ্ছে লুট। কিসের মেলা ভোরের বেলা, কিসের মেলা ভোরের বেলা, মা আমিনার আঙ্গিনায় বলছে মোর গোট জেগে ওঠ, জিন্দা কোরআন জন্ম নেয়। কেন? যে নূরের কলি ঘুমটা মেলি, নূরের কলি ঘুমটা মেলি, নূরের কলি ঘুমটা মেলি, ছিল আলিফ বাগিচায়, সেই মিমের গোলাপ করতে আলাপ, মিমের গোলাপ করতে আলাপ, এলো রে আজ দুনিয়ায়। ফেরেশতারা হুরবালারা, ফেরেশতারা হুরবালারা, চুমছে নবীর চেহারা, ফেরেশতারা হুরমালারা, চুমছে নবীর চেহারা। পাক দুটোতে কলমা ছোটে, পাক দুটোতে কলমা ফোটে, কৌসারি জাম ছলকে যায়। আরবি ঘোড়া দেখি রে তোরা, উট কেন আজ দিল চোর, পাক কলেমার বসলো বাজার, দরুদ শরীফ হচ্ছে লুট। কিসের মেলা ভোরের বেলা, মা আমিনা রাঙ্গিনায় বলছে মোর ওঠ জেগে ওঠ, জিন্দা কোরআন জন্ম নেয়। তারপর দেখুন অতি মূল্যবান কথা আল্লাহ পাক বলছে যে আজকে আমার বন্ধু কার সঙ্গে দিদার করবে। কবি অতি মূল্যবান কথাই লিখছে দেখো। আল্লাহ আমার খুশি মানাই, আল্লাহ আমার খুশি মানাই, আরশ পাকে রাঙিনাই, আর মায়া মিনা করবে দিদার, মায়া মিনা করবে দিদার, বন্ধুর সাথে ভোরের বেলা, মায়া মিনা করবে দিদার, বন্ধুর সাথে ভোরের বেলা। কেন? মিনা প্রান্তরে যে ফুল ফুটে, মিনা প্রান্তরে ফুল ফুটেছিল, এসেছিল তার হাতে, সেই ফুলের কলি পাপড়ি মেলি, ফুলের কলি পাপড়ি মেলি, এলো রে দুনিয়াতে, সেই ফুলের কলি পাপড়ি মেলি, এলো রে দুনিয়াতে। ও উরেরা, ও জিবরাইল ও মিকাইল, ও জিবরাইল ও মিকাইল, কৌসার পিলাও মোর নবীরে, কোরআন দরুদ, কোরআন দরুদ, জান্নাতীর চাদর নবীর গায়ে দাও মুড়ি, কলমা দরুদ আর কলমা দরুদ নবীর চাদর পরিয়ে দাও নবীর গায়ে। কেন? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
বন্ধু আমার ঠোঁট নাড়াই আর সালাম দরুদ নাস্তা করাও বন্ধুকে জান্নাতের থালায়। সালাম দরুদ নাস্তা করাও বন্ধুকে জান্নাতের থালায়। আরবি ঘোড়া দেখি রে তোরা উঠ কেন আজ দিল ছুট, পাক কলেমার বসলো বাজার দরুদ শরীফে হচ্ছে লুট। তারপর দেখো মূল্যবান কথা, অতি সুন্দর কথা। দেখবেন আমরা কিছু কিছু মানুষ আছে রূপের বড়াই করি, কিন্তু পৃথিবীকে আল্লাহ পাক সব থেকে সুন্দর কাকে পাঠিয়েছিল? আমাদের ইউসুফ নবীকে। কিন্তু ইউসুফ নবীর থেকে রূপ কার বেশি ছিল? কবি তো মূল্যবান কথা লিখছে দেখো, নূর 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 নূরের লাহোর, নূর 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 নূরের লাহোর, রূপের সাগর মোর নবী। কেন? ও জুলেখা দেখে জানা, ও জুলেখা দেখে জানা মোর নূরে মোহাম্মদের ছবি। কে বলছে? নূর 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 নূরের নহর, রূপের সাগর মোর নবী। ও জুলেখা দেখে জানা, ও জুলেখা দেখে জানা মোর নূরের মোহাম্মদের ছবি। কেন? যে রূপ দেখে পাগল হলি। জুলেখা ইউসুফ নবীর রূপ দেখে পাগল হয়ে গিয়েছিল। জুলেখাকে বলছে তুই ইউসুফ নবীর রূপ থেকে পাগল হয়ে গেলি, কিন্তু আমার নবী পাকের রূপ দেখলে কি করতিস? কবি লিখছে দেখো, যে রূপ দেখে পাগল হলি আঙ্গুল কাটলি, আর যে রূপ দেখে পাগল হলি আর আঙ্গুল কাটলি প্রেমেতে। যে মুহাম্মাদের পড়বে প্রেমে সে থাকবে খোদার জান্নাতে। যে মুহাম্মাদের পড়বে প্রেমে সে থাকবে খোদার জান্নাতে। কেন? মোর নবীর প্রেমে আল্লাহ মোদের, মোর নবীর প্রেমে আল্লাহ মোদের আসরাফুল মাখলুকাত বানাই। যে নবীর প্রেমে আল্লাহ মোদের, যে নবীর প্রেমে আল্লাহ মোদের আসরাফুল মাখলুকাত বানাই। সেই নবীর প্রেমে থাকবো মেতে রাত দিন ভোরের বেলাতে। সেই নবীর প্রেমে থাকবো মেতে রাত দিন ভোরের বেলাতে। আরবি ঘোড়া দেখে রে তোরা উঠ কেন আজ দিল ছুট, উঠ কেন আজ দিল ছুট, পাক কলেমার বসলো বাজার দরুদ শরীফে হচ্ছে লুট। পাক কলেমার বসলো বাজার আর দরুদ শরীফে হচ্ছে লুট। কিসের মেলা ভোরের বেলা মা আমিনা রাঙি নাই। কিসের মেলা ভোরের বেলা মা আমিনার আঙিনায়। পাক কলেমার বসলো বাজার দরুদ শরীফে হচ্ছে লুট। তারপর দেখুন একটু মূল্যবান কথা, শেষ কথাই ওই মূল্যবান কথা। যে মানুষ দেখবেন অনেক শক্তিশালী মানুষ, তাকে কবর উদ্দেশ্য করে বলছে যে দুনিয়াতে অনেক মস্তানি দেখিয়েছি, অনেক দাদাগিরি দেখিয়েছি, তো আল্লাহ পাক যখন দেখবেন পিঁপড়ে ডানা হয়ে যায় সে মরার জন্য ওড়ে, তাই সেই মানুষকে উদ্দেশ্য করে কবি লিখছে দেখুন, তুই পাপুড় তুই পিঁপড়ে ছিলিস ফড়িং গলি, তুই পিঁপড়ে ছিলিস ফড়িং গলি, তাতে তোর কি দাম আছে? তুই উল্টে ছিলিস পাল্টি খেলি ফিরে এলি মোর কাছে। খবর বলছে তুই পাপড়ি ছিলিস ফড়িং গলি, তাতেও তোর কি দাম আছে? তুই উল্টে ছিলিস পাল্টি খেলি ফিরে গেলি মোর কাছে। কেন? আর জানতো বেলায় লোভের দোলাই
দুলিয়েছিল কত লোক মোর মাটির দাবাই থাকবি কাদায়, মাটির দাবাই থাকবি কাদায়, যেমন জব্দ নুনে যোগ। মাটির দাবাই থাকবি কাদায়, যেমন জব্দ নুনে যোগ। আমি কবর মাটির খবর, আমি কবর মাটির ঘর, মাটি আমার বিছানা। আমি কবর মাটির ঘর, মাটি আমার বিছানা। তুই আদর খাবি না কাঁদিবি বলে দেবে দুই জনা। কে দুই জনা? তোর ইমান খাঁটি থাকলে মাটি, ইমান খাঁটি থাকলে মাটি, কানতে হবে না কবরে। এমডি হায়দার তাই বারবার নবীর কলমা পড়ে। এমডি হায়দার তাই বারবার নবীর কলমা পড়ে। আরবি ঘোড়া দেখ রে তোরা, উঠ কেন আজ দিল ছুট। পাক কলেমার বসলো বাজার, দরুদ শরীফে হচ্ছে লুট। পাক কলেমার বসলো বাজার, দরুদ শরীফে হচ্ছে লুট। কিসের মেলা ভোরের বেলা, মায়া মিনা রাগিনা বলছে মোর গোট জেগে ওঠ, চিন্তা কোরআন জন্ম নেয়। শুনলেন? এবারে আপনাদের সামনে পবিত্র নাতের সঙ্গে শোনাবে। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। মাত্র অনুষ্ঠান শুরু হয়েছে। একে একে আপ ডাউন হচ্ছে। হ্যালো হ্যালো। তার একটি ছোট্ট করে আপনাদের সামনে পবিত্র নাতের সঙ্গে শোনাবো। যে রমজান মাস, এই যে পবিত্র রমজান মাস আমাদের বিদায় নিয়ে এসে আবার আগের বছর পাবো কিনা পাবো, তাই কবি তো মূল্যবান কথা লিখছে। দেখুন, শুনো মেঘমা মন মানে না, একলা ফেলে যাইও না, ও মোর মন যে কেঁদে রবে না। আর বিদায় কালে চোখের জলে ভাসিয়ে চলে যেও না। ও বিদায় কালে চোখের জলে ভাসিয়ে চলে যেও না। শোনো ও মেঘমা মন মানে না, একলা ফেলে যাইও না, মোর মন যে কেঁদে রবে না। বিদায় কালে চোখের জলে ভাসিয়ে চলে যেও না। ও বিদায় কালে চোখের জলে ভাসিয়ে চলে যেও না। সুন্দর কথা ও লিখছে। দেখুন, শেষে রাতে সবাই কাঁদে, শেষে রাতে সবাই কাঁদে, সেহেরিতে কেন ওরে এমন কি রাত আসবে ফিরে মোদের বরাতে। ও গোয়া কে রাতের সাথী তুমি, সেদিন কাছে থেকো আমার পাশে থেকো, একলা ফেলে যাইও না, মোর মন যে কেঁদে রবে না। বিদায় কালে চোখের জলে ভাসিয়ে চলে যেও না। ও বিদায় কালে চোখের জলে ভাসিয়ে চলে যেও না, যেও না। এবারে আপনার সামনে এম রহমান সুন্দর কালাম গেয়ে শোনাবে। আশা করি ভালো লাগবে। হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো।
ইতিপূর্বে শুনলেন আমার মামা ইসকে আরবের কণ্ঠে সুন্দর সুন্দর কালাম। আমি নগণ্য গুণাগার আপনাদের সামনে পবিত্র নাতি রসুল পরিবেশন করার আগে ছোট্ট করে একটি হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো। অবশ্যই সাউন্ড ভালো, কোন রকম একটা